দর্শক দেখুন, জঙ্গি হামলার 6 দিন আগে পর্যন্ত পেহেলগাঁওয়ে ছিলেন পাকিস্তানি গুপ্তচরের যোগ ধৃত আধা সেনা জওয়ান, দাবি রিপোর্টের। নিচে লেখা আছে দেখুন, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। তাকে 15 দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দর্শক ভেবেছেন, কার্যত শস্যের ভিতরে ভূত লুকিয়ে আছে, এরকম হয়েছে না ব্যাপারটা? যাদের হাতে দেশের নিরাপত্তা, যাদের উপরে দেশের নিরাপত্তা দেওয়া, তারা হচ্ছে পাকিস্তানি গুপ্ত। তার নাম হচ্ছে মতিরাম জাট, সিআরপিএফ এর এএসআই। ভাবুন, একটা পোস্টে রয়েছেন সিআরপিএফ এর এএসআই, একটা গুরুত্বপূর্ণ পদে তিনি বসে রয়েছেন সিআরপিএফ এর। তার তার উপরে অনেকটা দায়িত্ব, একজন এএসআই, তার উপরে অনেকটা দায়িত্ব থাকে দেশের নিরাপত্তার। কিন্তু সে সেটাকে, দেশের নিরাপত্তাকে পাকিস্তানের গুপ্তচর তাদের কাছে বিক্রি করতেন টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে। ভারতবর্ষের সবকিছু এই পাক গুপ্তচরীদের কাছে বিক্রি করতেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচটার সুযোগ নেই, পাঁচারটা আসেনি। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো, ভিডিওতে লাইক করে, কমেন্টস করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। দর্শক, যেটা খবর সেটা হচ্ছে 22শে এপ্রিলে আপনারা জানেন কাশ্মীরে পেহেলগাঁওয়ের হামলা হয়েছিল। এই যে যিনি মতিরাম জাট, তাকে ওখান থেকে বদলি করা হয়েছে 17ই এপ্রিল। এবং যেটা খবর, 2023 সাল থেকে এই পাক গুপ্তচর যারা আছেন তাদের সঙ্গে তার সম্পর্ক, যোগাযোগ, তিনি ওই পাক গুপ্তচরের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন এবং সব তথ্য পাক গুপ্তচর বা পাক সেনাদের কাছে পৌঁছে দিতেন, তার বিনিময়ে অর্থ নিতেন। দর্শক, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখিয়েছি, বা কয়েকবার দেখিয়েছি ভিডিওগুলো, যে আপনারা শুনেছেন এক ইউটিউবার জ্যোতি মালহোত্রা, দেশের প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় তাকে অলরেডি চিনে গিয়েছেন। যতটা ইউটিউব চ্যানেল খুলে বা ব্লগ ভিডিও করে পরিচিত তার না ছিল, এই পাক গুপ্তচরের সঙ্গে তার রিলেশন, সম্পর্ক, যোগাযোগ, সেটা সামনে যখন এসেছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ছোট থেকে বড় সবাই জেনেছেন যে একজন মহিলা ইউটিউবারের নামে ভারতীয় তথ্য, দেশের তথ্য পাক গুপ্তচর সেনাকে পৌঁছে দিতেন টাকার বিনিময়ে। এবং একজন পাক জঙ্গি সদস্যর সঙ্গে তার নাকি রিলেশন ছিল এবং পাকিস্তানে কয়েকবার গিয়েছেন। এবং পাকিস্তানে যখন যেতেন তখন তাকে সিকিউরিটি দেয়া হতো, যারা ওখানকার সেনা এবং সাধারণ মানুষ অস্ত্রধারী, অস্ত্র হাতে, দেখুন অস্ত্র হাতে তার সিকিউরিটি দেওয়ার জন্য তারা রয়েছেন। তাকে কতটা সিকিউরিটি দেওয়া হতো পাকিস্তানে ঢুকলে। এই জ্যোতি মালহোত্রা একজন ইউটিউবার, কিন্তু সে যে কাজটা করেছে দেশ বিরোধী, এটাকে কখনো আমরা সাপোর্ট করি না। এর কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত, হোক, আমরা চাই। তবে এ তো একজন ইউটিউবার ছিলেন। ইউটিউবার যদিও থাকেন, আমি আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের এটা কর্তব্য যে আমার কোনো কার্যকলাপে যেন দেশ বিরোধী না হয়, বা দেশের যারা শত্রুপক্ষ আছে তারা যেন উৎসাহিত না হয়, এটা প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের এটা মেনে চলা উচিত। কিন্তু সেটা তো এই জ্যোতি মালহোত্রা মানেননি, অন্যায় করেছেন। এটা অন্যায় না, এটা এটা কি বলবেন আপনারা? দেশের বিরুদ্ধে যে কাজ করেছেন এটাকে অন্যায় বলা যায় না, এটাকে আরো অন্য কিছু বলতে হবে এবং উল্টে লটকে এদেরকে সিধা করতে হবে। তবে আমি বলতে চাই, এই যে যিনি সিআরপিএফ জওয়ান, নাম নাম মতিরাম জাট, তিনি একজন সিআরপিএফ এর এএসআই পদে রয়েছেন এবং তার উপরে ভারতবর্ষের নিরাপত্তার দায়িত্ব রয়েছে। এবং সে যদি এই কাজটা করতে পারে,
কি করে করতে পারে? এরা হচ্ছে দেশের বেঈমান, দেশের গাদ্দার। গাদ্দারের থেকেও যদি উপরে কিছু থাকে, এরা হচ্ছে তারা। দর্শক, আপনি ভাবুন তো, যে আপনারা যদি কোথাও থাকেন, কোথাও একটা গন্ডগোল ঝামেলা হয়, যদি সেখানে আপনারা কোনো সিআরপিএফ জওয়ান বা বিএসএফ জওয়ান বা দেশের কোনো সিকিউরিটি ফোর্সকে আপনারা সেখানে দেখতে পান, থাকেন উপস্থিত, তাহলে আপনি মনে করবেন যে আমরা এখন সেফটিতে আছি, সিকিউরিটিতে আছি, এটা ভাববেন। আর তাদের ভিতরে যদি এরকম মন মানসিকতার লোক থাকে যে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ, পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার তথ্য পাকিস্তানি সেনাদের কাছে দেওয়া এবং পাকিস্তানি গুপ্তচরীদের কাছে দেওয়া, তাহলে এটা দেশের পক্ষে যে কতটা ক্ষতিকারক বা কতটা দেশের ক্ষতি। মানে ঘরে থেকে ঘরের খাবো, ঘরেরই ভাত কাটবো, কথা আছে না? এরা হচ্ছে সেইগুলো। এদেরকে উল্টে লটকে সিধা করে দেওয়া উচিত, উল্টে লটকে সিধা করে দেওয়া উচিত। এদেরকে কখনো জেল থেকে মুক্তি দেওয়া উচিত না। এবং আরো খবর নিলে হয়তো দেখা যাবে, বা তাকে জিজ্ঞাসাবাদ করলে দেখবেন আরো হয়তো অনেকের নাম বেরোতে পারে। দর্শক, কি বলবেন? সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সরকার যারা আছেন, তাদের খুঁজে খুঁজে এই সব লোকেদেরকে চিহ্নিত করা উচিত এবং ভারতবর্ষের বিরুদ্ধে যদি কেউ একটা মন্তব্য করে, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে কারোদে পড়া উচিত, এটা আমি মনে করি। কারণ দেশ আগে, দেশ আগে। যদি কারো পাকিস্তান ভালো লাগে, সে পাকিস্তানে চলে যেতে পারেন। আমি আগেও বলেছি, বা এটা ভারত সরকারের কর্তব্য বলা, যে যদি কারো পাকিস্তান ভালো লাগে আপনি চলে যান পাকিস্তানে। দেশে থেকে দেশের খাবেন, দেশের করবেন, দেশের নামে বদনাম করবেন, দেশকে হুমকির মুখে ফেলে দিবেন, এটা তো চলতে পারে না। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।